হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে কালী পুজোর পরের দিনের ব্লগটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ এত ভিডিও সব আপলোড করা সম্ভব হচ্ছে না। এদিকে পরপর তো অকেশন আছেই, তো ভাবলাম আজকেই ব্লগটা শেয়ার করি। এখানে হচ্ছে ঠাকুরমশাই বিজয়া পুজো করছে, তারপর আরতি হয়ে সবার কাছে আমি এই ঠাকুরের তাপটা নিয়ে গেলাম। দাদা যেহেতু ঢাক বাজাচ্ছে তাই তাকে তাপ দিয়ে দিল আমার মেয়ে। এখানে আমি শাশুড়িকেও দিয়ে দিলাম, শাশুড়ি আবার আমার কাকি শাশুড়িকে দিয়ে দিল। এরপর আমি তাপ না নিতে পারায় মেয়ে আমাকে একটুখানি তাপ দিয়ে দিল। আমাদের কালী পুজোতে আগের দিন যারা আসতে পারেন না তারা পরের দিন এসে আবার ভোগ নিয়ে যায়, তাই তাদের জন্য একটুখানি খাবার ভাগ করছি। অলরেডি অনেকজন এসে নিজেরা খাবার নিয়ে গেছে, যারা আসতে পারেনি তাদের জন্য প্যাক করে দিচ্ছি। সেদিন আমাকে খাবার দিতে সাহায্য করেছিল আমার মেয়ে। সত্যি ও ছোট মানুষ, ও ওর মতন করে আমাকে হেল্প করেছে। এরপর আমি বিকেলবেলা রেডি হয়ে নিচে চলে এসেছি। এরপর ঠাকুরের বিদায়বেলা, মন সত্যিই খুব খারাপ। সত্যি কথা বলতে পুজো আসবে আসবে, মা আসবে আসবে, এটাই কত আনন্দে। চলে যাবার সময় আবার ভীষণ কষ্ট হয়, সেই এক বছরের আবার প্রতীক্ষা। তো এখানে আমরা একটুখানি বাড়ির লোকরা সিঁদুর খেলে নিলাম আমার দুই কাকি শাশুড়ির সাথে। মেয়েও এখানে বায়না করলো, মেয়েকেও একটু টিপ পরিয়ে দিলাম। তো এবার ঠাকুরের বিদায় বেলা আমাকে কনকাঞ্জলি দিল জয়দীপ। এই জিনিসটা আগে আমার শাশুড়ি করতো, কিন্তু আমার শ্বশুরমশাই না থাকায় সেটা আমিই করি। ঠাকুর বেরিয়ে যাবার মুহূর্তটা আমি তুলতে পারিনি, তার কারণ হচ্ছে তখন তো আমাকে দেখতে নেই। তো এবার ফিরে এসে ওরা গঙ্গা থেকে জল নিয়ে এসে সবাইকে শান্তির জল দিয়ে সবার মাথা শান্ত করুক, সবার পরিবারে শান্তি আনুক। তো এরপর আমরা সবাই মিলে বসে বাড়ির লোকরা এই একটা দিন ভীষণ আনন্দ করি, খাওয়া দাওয়া করি। এখানে চা দিচ্ছে বিনয়দা আমাদের। বিনয়দা সম্পর্কে একটু বলি, বিনয়দার বাবা আগে ঢাক বাজাতেন, এখন বিনয়দা ঢাক বাজায়। বুঝতেই পারছেন কত পুরনো লোক আমাদের। ভাগ্নিরা ওয়েট করছে কখন মামি আসবে আর ফুচকা খেতে যাবো, তো আমরা ফুচকা খেতে চলে গেলাম। এরপর বাড়ির সামনে এসে আমরা একটু বাজি ফাটালাম। ভিডিওটা ছিল এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।